হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আমি সোমা। আগের দিন তো দেখেই নিয়েছো যে আমাদের সব কিছু রেডি করে ফেলেছি। ওমের পৈতের আইব্রো ভাতের সমস্ত গোছানো রেডি। চলে এসছে আমাদের ওম, তার আসনে বসে পড়েছে এবং পাশে রয়েছে ছোট্টটি, ওটা হচ্ছে আমাদের ওম কিন্তু তার মামা, ওমের ভাগ্নি ওটা। আর এই পাশে রয়েছে ওমের বাপাশে বসে আছে ওমের নিজের দিদি, যাকে আমি মাম্মাম বলি। সেই মাম্মাম এখন যতই হোক দিদি, তো সে এখন পুরো সামলেছে। ভাইয়ের কি পাবে না পাবে এসবগুলো তো দিদিকেই দেখতে হবে, তাই জন্য পাশে এসে বসে গেছে। আমরাও চলে এসেছি। দেখো, আমরা 3 বোন, আমার বড় রয়েছে এখানে। এই যে এইটা হচ্ছে আমার খুড়তুতো বোন, সবাই জানো, বেঙ্গলি ব্লগার ঝুমা। এবারে শাশুড়িকে নিয়ে আসা হলো, মানে আমার বোনের শাশুড়ি আর ওমের ঠাকুমা। বিশ্বাস করুন, এই দুটো মানুষের জন্য, এক হচ্ছে আমার বাবা আর এক হচ্ছে বোনের শাশুড়ি, এই দুজন মানুষ হঠাৎ করেই না আমাদের অসুস্থ হয়ে গেলেন। ওনার বোনের শাশুড়িও হঠাৎ করে একটা দিক স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেল একটা দিক। এখন তো তবু একটু উঠে দাঁড়াচ্ছে, ফিজিওথেরাপি করার পরে একটু সুস্থ আছেন উনি। এই দুটো মানুষের জন্যই বোন কিন্তু তাড়াহুড়ো করে ছেলেটার পৈতে ঠিক করলো যে না, এই দুটো মানুষ থাকতে থাকতে যেন পৈতেটা হয়ে যায়। সেই চিন্তা করেই আমরা এই ছেলের পৈতেটা তাড়াতাড়ি করে ঠিক করলাম। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার বাবা কিন্তু সেই পৈতের আগের দিনই আইসিইউতে ভর্তি হয়ে গেল। ঠাকুর চায়নি বাবা দাঁড়িয়ে থেকে পৈতে দেখুক, তাই হয়তো ঠাকুর এটাই ভালো বুঝেছে, তাই ঠাকুর নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে। কি বলবো, খুব কষ্টের মাঝেও আমরা নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম। যাই হোক, বোনের শাশুড়ি আশীর্বাদ করলো। আর আমাদের এই ছোট্ট ওমটা একদিনই যেন মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। দেখো কীরকম পাকা পাকা প্রণাম করতে বলা হয়েছে, সে একদম ইশারা করে দেখিয়ে দিল হ্যাঁ হ্যাঁ করেছি, মানে তাকে একদম পাখি পড়ার মতো শিখিয়ে দিয়েছি। আর পায়েসটা মুখে দেওয়ার পর দেখো মুখের চিনিটা যেন মনে হচ্ছে তাকে বীজ দিয়ে দিয়েছি আমরা। যাই হোক, এর মধ্যেই আনন্দ করে কাটিয়েছে। কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করেই শুনতে হবে, কারণ এখানে এই বড় বড় ফ্যানগুলো চলছিল, তো খুব গরম ছিল, তো তাই জন্য খুব বাজে আওয়াজ আসছিল। আমি কিছুটা মিউট করে নিজের কথাটা বলে দিলাম। এবারে তোমরা দেখতে থাকো আইবুড়ো ভাত কীভাবে সবাই আমরা দিলাম। চলো।
ক্লান্ত হয়ে এখন খেতে বসেছি, বুঝলে? আমরা ক্লান্ত পথচারী। হ্যাঁ গান আছে না, খাওয়ার নিয়ে কি গান আছে না, কোন গান? खाने के लिए सोचा ही खावा नहीं खाने के लिए सोचा ही खाना पड़ेगा हमें, इतना खाना पड़ेगा इतना खुदा लग गया, प्लेट से प्लेट भी खा लो। लाइव है कि हम लोग थोड़ी देखी तो ये जाके लिए এখনো খালি থালা, এই যে খালি থালা, আমাদের এত খিদে পেয়েছে আমরা আর না পাচ্ছি না। খাবার আগে একটু সেজে নিতে হয়, এটা অনেকেই জানে না। কেন? এটা মা লক্ষ্মীর অন্নপূর্ণা রাগ করে। আমি একটা ক্লিপ আনিনি, জানিস তো কি বাজে অবস্থা। নাহলে যাই হোক অন্নপূর্ণা কেন আমি না সেজে গুজে বেশিক্ষণ থাকতে পারি না, কিছুদিন পর মনে হয় আমার খুব যাই অস্বস্তি হোক লাগে। মোটামুটি সেজে নিয়ে যাই আমরা ডবল আছে আইডিয়া ঠিক আছে ভালোই লাগছে ধরে একটা চলো দেখবে এই একটার পর একটা পাতে পড়ছে, হ্যাঁ। আমরা খেতে খেতে তবে video করবো। এটা হচ্ছে হ্যাঁ? শাক ভাজা, নিজের চাটে আমরা সব খেয়ে নিই। আলুর চিপস চলে এসছে। এই একটু আমাকে বেশ করে দেওয়া যাবে তুমি চামচে উল্টে ডগায় উঠু, হ্যাঁ আমাকে একটু দে, তো চামচে ডগায় উঠে যায়। বাস। আমি মাছ ফাছ খাবো না, এই আলু ভাজি এরা খাবো। তিনজন খেয়ে আছে কি বসেছে খেতে হবে না এই আমরা সকালে কি খেয়ে দিয়ে নিয়েছে, ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, তাইলে হ্যাঁ তখন খেয়েছি। তাদের মানে ভাবিস না যে আলাদা আলাদা করে খেয়েছি, ওই একটু খাদরা ভাত মেখেছি, 10 করে করে খেয়েছি, কিন্তু হেভি খেয়েছি, রাতে কি একটু রুটি আলু গরম গরম ভাত হেভি খেয়েছি। তুই ঠিক আছিস? রুটি আলু ভাজা চলে গেছে না, চলে গেছে না, এর মধ্যে চলে গেছে। এ আয় নিচে কঙ্কাল বের করা আছে, এই যে রাস্তাটায় হেঁটে যাচ্ছি এখন, রাত্রিবেলায় খুব সুন্দর লাগবে। আজকে আর আসবো না, এখন তো দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি, এরপরে আবার কালকে সকালে আসবো। আবার কালকে সকালেও অবশ্য বোঝা যাবে না, এটা বোঝা যাবে মেনলি বিকেলবেলায়। কালকে এখানে অর্কেস্ট্রাও হবে। চলো তোমাদেরকে এখনও কাজ চলছে, এদের সব সাজাবাট চলছে। পরশু দিনকে রিসেপশান, আজকে আইবুড়ো ভাতে এসেছি আমরা। আজকে এটা পুরো ইয়েটা সাজানো হচ্ছে, ভবনটাকে। ভবনটা এখন পুরো সাজানো হচ্ছে, ভবন না এটা হোটেল, একটা ইস্পাত ভবন হোটেল এটা। এখানেই সব হবে কালকের অকেশান, এগুলো সব স্টল হবে কালকে, এইসব সাজানো হচ্ছে, খড় দিয়ে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা হবে। সব মডেল তৈরি করা হবে এখানে, এটা মনে হয় হবে হচ্ছে ওই ইয়ে কী যেন ধাবা, এটা ধাবা স্টাইল করা হচ্ছে এখানে। অল টাইম এখানে চা পাওয়া যাবে, যে যখন আসবে তখনই চা খেতে পারবে, এবং এটা করা হচ্ছে মেনলি ধাবা স্টাইল, ধাবায় যেরকম থাকে সেই টাইপের স্টলটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ? এইখানটায় রাতের ফুড স্টলগুলো বসবে এখানে, স্টল মানে এখানে সব বুফে সিস্টেমই হবে, তাই জন্য সেইভাবে এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। কালকে সন্ধেবেলা আরও ভালো বোঝা যাবে, এখন তো সব হাড় কঙ্কাল বের করা, এতটা বোঝা যাচ্ছে না এখন, কালকে এটা ভালো বোঝা যাবে। এই রাস্তাটা পুরো সাজানো হবে, এটা যে সাজানো হয়েছে আরও হবে, এগুলো রাত্রিবেলা আরও সুন্দর লাগবে দেখতে। মাল ঢুকছে, সব মাল ঢুকছে। বল যাবো না ফটো তুলবো না মোটামুটি দেখালাম যেটুকু পারলাম, এবারে আমরা বাড়ি ফিরছি এখন। এটা বোনের শ্বশুর, আমার মা, বোন, বোনের শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিলো এখানে, তো বারবার করে কতবার মনা যাবে আনতে, তাই জন্য একবারে আমাদের বাড়িতে এখানে এসেছিলো, এখান থেকেই আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।